দূর দেওয়া হচ্ছে, এমনকি আমার জননেত্রী দেশে থাকতে পারলো না, তাকে ঠিক না বেঠে? এটা তো আমাদের দুঃখ। এ দুঃখ কোথায় রাখবো, কাকে বলবো এই কথা? আমাদের নেত্রী আমার দাদা নিয়ে গেল কেন কইপ্রাচ্ছে? দিদি না থাকার কারণে মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠে? মাথা ঠিক নয়, জলে 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 তো, ঠিক না বেঠে? এই জন্য আমরা সাহস করে রাজপথে দাঁড়িয়েছিলাম না, দাঁড়াই নাই? আমি বলি, সাহস করে দাঁড়িয়েছ তার মুক্ত হয়েছে জানেন, সাহস করে দাঁড়ালে একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তার মুক্ত হয়েছে জানেন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন নবী, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো একদিন। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন নবী, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানেন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেঠে? 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে পারে, জীবন দিতে পারি, সবুজের ঘাস লাল করতে জানি, পিছ ঢালা কালে পাতে রক্তে রানাতে জানি, কিন্তু আমার মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 9 মাস লড়াই করেছি, লাখে লাখে শহীদ হয়েছি। আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছে, আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন হারিয়েছে। তারপরে পাকিস্তানি হানাদারদেরকে প্রমাণ করে দিয়েছে বীর বাঙালি রক্ত দিতে শিকার, কিন্তু
কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয়। 2024 এসে ছাত্র আন্দোলনে আমার দেশের তরুণ সমাজ, আমার ছাত্র জনতা, আমার কিশোর, আমার যুবক তারা রাজপথে নেমেছিল, দুই হাত মেলে দিয়ে বলেছিল তোমাদের বন্দুকের গুলি আমার বুক বিদ্ধ করতে পারে, বুক ছিদ্র করে তোমাদের গুলি অপর দিকে চলে যেতে পারে। আল্লাহর কসম করে বলি এই জমিন ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না স্বৈরাচারের পতন হচ্ছে। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, তাওহীদি জনতাকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য যদি ডাক আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ভেদাভেদ ভুলে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সেই কথার সাথে মিল রেখে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরে কোরআনকে বুকে নিয়ে রাজপথে থেকে যদি বাতিলের বুলেট আমাদের বক্ষবিদ্ধ করে, যদি আমাদের রক্ত জমিনে পড়ে, আমাদের এই জমিনে যদি হাঁটু পরিমাণ রক্ত হয়ে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাতে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করে যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রতিটা ধর্মের লোক স্বাধীনভাবেই তাদের ধর্মকর্ম পালন করে, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদকে মেনে নেওয়া হবে না। যারা বলছে ইসকনের সাথে আমাদের শত্রুতা, আমরা বলি জেএমবির সাথেও তো আমাদের শত্রুতা, ঠিক না বেঠে? ইসকনের সাথে আমাদের শত্রুতা কারণ তারা এই বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়। ইসলামী আন্দোলনের নামে যদি কেউ জঙ্গিবাদ কায়েম করে, আল্লাহর কসম করে বলি জামাতে ইসলামে তার বিরুদ্ধে দাঁড়াবে। ইসলামী আন্দোলনের নামেও জঙ্গিবাদ কায়েম করতে দেওয়া হবে না। সুতরাং হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ, অন্যান্য যত মতবাদ আছে ধর্ম পালন করবে ধর্মীয় রীতিনীতিতে। বাংলাদেশে জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাইলে সেটা মুসলমানের সংগঠন হলেও বাজেয়াপ্ত করা লাগবে। আমরা ইতিপূর্বে করেছি না করি নাই? আমরা জেএমবি কে বাজেয়াপ্ত করেছি, হরকাতুল জিহাদকে বাজেয়াপ্ত করেছি, আইএসআইএস কে বাজেয়াপ্ত করেছি। সুতরাং বাংলাদেশে ধর্মের নামে কোন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত হবে এটা বাংলার মানুষ মেনে নেবে না। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদেরকে বলি সংখ্যালঘু নয়, সংখ্যা গরিষ্ঠের নির্যাতন হচ্ছে, ঠিক না রে? ঠিক। এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, ধর্ম প্রচার করতে এসেছিল, ঠিক না? ঠিক। সেই ধর্ম প্রচারকের পরিবারের সন্তান বাংলাদেশের 16টা বছর এই বাংলাদেশের নেতৃত্ব শুধু দেন না, ইতিপূর্বে আরো 5 বছর দিয়ে প্রায় 21টা বছর এই দেশ শাসন করেছেন। সকালবেলা উঠে যিনি আগে যাই নামাজ খোঁজেন, কোরআন না পড়ে দিনের শুরু করেন না, আমরা প্রথমে তাকেই দেশ ছাড়া করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হচ্ছে, কথা কয় না। এরপরে দ্বিতীয় আউলিয়া জনাব শামীম ওসমান, পরহেজগার আল্লাহওয়ালা, যিনি 80 রাকাত, 90 রাকাত, 100 রাকাত কাওয়ার পিছনে মক্কার বারান্দায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তার পর্যন্ত আমরা বুরখা পরায় দেশ ছাড়া করেছি। তাহলে এই সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে কিনা? তৃতীয় আউলিয়া ওবায়দুল কাদের, এই পরহেজগারকেও আমরা দেশ ছাড়া করেছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার দাদারা প্রতিবাদ করে না, আমার দেশের মানিক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে বর্ডারে গেল, তার বিসি পর্যন্ত খুলে নিয়েছে, ঠিক না? ঠিক। তাহলে নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এরপরে ইনু, মেনন, দীপুমণি,
সুমন, হাসান মাহমুদ সহ বাংলাদেশে দেখেন হাতে আপনি যদি গোনেনও একজনও প্রথম সারির হিন্দু পাবেন না। সব মুসলমান ধরে রিমান্ডে নিয়েতে আমরা ডিম খাওয়াচ্ছি, ঠিক না ঠিক? তাহলে নির্যাতিত হচ্ছে হিন্দু না মুসলমান? এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে আর দাদারা বলে হিন্দু নির্যাতিত হচ্ছে। শেখ হাসিনা কত নম্বর হিন্দু? কথা কয় না, ঠিক না ঠিক? উনি তো মুসলমান, তাহাজ্জুদ পড়ে ফজরে যায় নামাজ আগে খোঁজে পানে ধুয়েছে, খেয়াল নেই, ঠিক না ঠিক? তাহলে আমার কথা কি ঠিক আছে বাজান? আমি তো বরং দাবি জানাবো আমার দেশে আমার মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে, এমনকি আমার জননেত্রী দেশে থাকতে পারল না, তাকে ঠিক না ঠিক? এটা তো আমাদের দুঃখ। এই দুঃখ কোথায় রাখবো, কাকে বলবো এই কথা? আমাদের নেত্রী আমার দাদা নিয়ে গেল কেন কই ফেলছে, ঠিক না ঠিক? এখন কি বোঝা গেছে নির্যাতিত কারা? বলেন কারা? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। আপনার এলাকায় চেয়ারম্যান যে আওয়ামী লীগের ছিল সে মুসলমান না হিন্দু? এখন বাজারে উঠতে পারে? হিন্দুরা বাজারে উঠছে না? উঠছে না। তাহলে নির্যাতিত কিরা? মুসলমান না? এই কথাগুলো প্রচার করা দরকার। আমার মিডিয়ার ভাইয়েরা এটা দেখান যে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি এখন বাজারে উঠতে পারে না, কোথায় পালিয়ে গেছে, ঠিক না ঠিক? এই কথাগুলো মিডিয়া দিয়ে ভারতে একটা লাফান্না সাংবাদিক আছে। কি সাংবাদিক? লাফান্না। এই স্টেজটা ওর পুরো সংবাদ পড়তে লাগে, ওর একা লাগে সংবাদ পড়তে, তাও মাঝে মাঝে স্টেজ দিলে ও বাইরে পড়ে থাকবে। কি হচ্ছে দেখেন, আর দেখেন এই যে প্লাস্টার করি, হাতে ব্যান্ডেজ করি ওর স্টুডিও নিয়ে গেছে। বাংলাদেশে ভিসা দিচ্ছে না তো গেল কি করে? কথা কয় না। তার মানে ওখানে একটা জড়াই নিয়ে তো স্টুডিও হাজির করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান তারা জানে, আমার আওয়ামী লীগের ভাইয়েরা হয়তো বিশ্বাস করে যে আমাদের কোন দেশ না থাকলেও দাদার দেশ আছে, কিন্তু তাওহীদি জনতা জানে আমাদের দাদার দেশ নেই, পাকিস্তান নেই, আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ জন্মভূমি, এই মাতৃভূমিকে ভালোবেসে মরতে চাই, এখানেই বাঁচতে চাই। সুতরাং দাদারা যদি ষড়যন্ত্র করেন, রক্ত দেব, জীবন দেব, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের দিয়ে অপবিত্র হতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন?